اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আমাদের ইসলাম পূর্ণাঙ্গ আমাদের ইসলাম কি আচ্ছা আপনি একটা জামা বানাইতে দিবেন দর্জির কাছে দর্জি 2 গজ 3 গজ কাপড় দিবেন দর্জি এইদিকে আছে 36 দর্জি এখানে দিছে 42 আপনি এই জামা আনবেন না বেশি দিছে না কম দিছে আমরা বেশি কাপড় দিলাম আমরা আনবেন না কিনলে মাপ মতো হয় নাই বলেন না কি মতো হয় নাই আপনি একটা পাঞ্জাবি যদি মাপ মতো না হলে না আনেন যে ইসলাম আল্লাহ তাআলা দান করেছেন রাসূলকে নবুয়তের 23 বছরে যে ইসলাম রাসূল পালন করেছেন যে ইসলাম ঈমান যে ইসলাম নামাজ যে ইসলাম রোজা যে ইসলাম হজ যে ইসলাম যাকাত যে ইসলাম পর্দা যে ইসলাম তিলাওয়াত যে ইসলাম জিকির আল্লাহ তাআলা যেই মাপটা রাসূলকে দিয়ে আমাদেরকে জানিয়েছেন ওই মাপের বাইরে হলে আপনি পাঞ্জাবি নেন না মাপের বাইরে হলে জুতা নেন না মাপের বাইরে হলে আল্লাহ দ্বীন দিবেন কেন মাপের বাইরে কি ভাই আল্লাহ দ্বীন কেন নেবেন মাফের বাইরে হইলে বলেন জোরে কয় না আল্লাহ আমার দ্বীন এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউকবালা মিনহু ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইউকবালা মিনহু যদি গোটা ইসলামকে তুমি দিবসমুখী করে দাও এটা আমি নিব না এটা আমি কি আল্লাহ তাআলা এটা কি করবেন না রিসিভ করবেন না আল্লাহ তাআলা এটা গ্রহণ করবেন না এজন্য কোনো দুশমনী নাই বন্ধুদেরকে দাওয়াত দিতেছি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম এমন এক দ্বীনের দিকে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি লাইলুহা বায়াজ ওয়া নাহারুহা বায়াজ যে দিনের রাত সাদা যে দিনের দিন সাদা যে দিনে বক্রতা বলতে কোনো শব্দ নাই ইহুদিদের কাছে তাদের নবীর কোনো তালিম নেই নাসারাদের কাছে তাদের নবীর কোনো তালিম নেই ইহুদিদের কাছে তাদের নবীর কোনো চরিত্র নাই তাদের নবীর কোনো সিরাত নাই নাসারাদের কাছে তাদের নবীর কোনো সিরাত নাই তাদের নবীর কোনো আদর্শ নাই তাদের দিন তাদের দিবস নবীর সিরাত মুক্ত রাত সিরাত মুক্ত সবাহ সিরাত মুক্ত শাম সিরাত মুক্ত তাদের কাছে নবীর কোনো আদর্শ নাই সকাল বেলাও নাই দুপুর বেলাও নাই বিকেল বেলাও নাই সন্ধ্যা বেলাও নাই রাত্রি বেলাও নাই বছরে একদিন নবীর জন্ম দিবস আছে তাদের কাছে নবীর জন্ম দিবস আছে আমাদের কাছে নবীর জন্ম দিবসও আছে আমাদের কাছে নবীর তারিখও আছে আমাদের কাছে নবীর ইতিহাসও আছে আমাদের কাছে নবীর তালিমও আছে আমাদের কাছে নবীর সিরাতও আছে আমাদের কাছে নবীর চরিত্রও আছে আমাদের কাছে সকাল বেলা আমাদের কাছে দুপুর বেলা আমাদের কাছে বিকেল বেলা আমাদের কাছে সন্ধ্যা বেলা আমাদের কাছে রাত্রি বেলা আমাদের জীবনে 24 ঘন্টা নবীর জীবনের সিরাত আছে কে আল্লাহর জন্যই বানিয়েছেন পুরো কায়নাতকে পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন আর আমাদেরকে আল্লাহ তাআলা তার নিজের জন্য বানিয়েছেন জিবরিলকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন মিকাইলকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন 7 আসমান 7 জমিন আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন আর খুলিকতুম লিআজলি আর তোমাকে বানিয়েছি আমি আমার জন্য আর আল্লাহ তাআলা আমাকে কার জন্য বানিয়েছেন বলেন আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলার জন্য বানিয়েছেন আল্লাহ তাআলার জন্য আমাকে বানালেন আল্লাহ তাআলা বানিয়ে আমরা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছবো কিভাবে এই ক্রমধারা এই রাস্তাটা দেখাবার জন্য আল্লাহ তাআলা তার কিছু পছন্দনীয় মানুষ পাঠিয়েছেন এই সিলসিলায় সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহলে নবীজিকে কেন পাঠালেন নবীজিকে পাঠালেন আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাবার রাস্তা দেখাবার জন্য বলেন কেন পাঠালেন বলেন আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাবার কি রাস্তা দেখাবার জন্য এখন যেমন ধরেন এই এলাকার চেয়ারম্যান সাহেবকে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছেন তো প্রধানমন্ত্রীর কাছ থেকে ফিরে আসার পরে এলাকাবাসীর প্রথম প্রশ্ন তিনি আপনাকে কেন ডেকেছেন কি দ্বিতীয় প্রশ্ন তিনি আমাদের জন্য কি কি দিয়েছেন প্রশ্ন কটা বলেন কি কি কেন ডেকেছেন কি কি দিয়েছেন এখন আমাদের নবীজি মেরাজে গেলেন নবীজি এলেন কেন নবীজি গেলেন কেন মেরাজে গেলেন কেন মেরাজ থেকে এলেন কেন 23 বছর রইলেন কেন 23 বছর রইলেন কেন শুধু একটার জন্য রব আপনাকে আমাদের জন্য কি কি দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এখানে কেউ প্রশ্ন করে না গেলেন কিভাবে এলেন কিভাবে বাসে করে গেছেন না প্রাইভেট কারে করে গেছেন এই প্রশ্ন কেউ তোলে না ঠিক না বেটে যাওয়ার পরে
প্রধানমন্ত্রীকে কেমন দেখতেন, তিনি কত সুন্দর, তিনি কেমন শাড়ি পিনতেন, এটাও কেউ প্রশ্ন তোলে না। প্রশ্ন শুধু তোলেন কি কেন ডেকেছেন, কি এনেছেন, বলেন না। নবীজির মাসালা শুধু একটা, তিনি কি কি এনেছেন। সুবহানাল্লাহ বলেন, বলেন কি কি এনেছেন, আমাদের নবী কি কি এনেছেন, বলেন কি কি এনেছেন। শুধু এটাই হলো আলোচ্য বিষয়, কি কি এনেছেন। তো কি কি এনেছেন 40 বছর আগে না 40 বছরের পরে, 40 বছর বয়সের আগে না 40 বছর বয়সের পরে। তাহলে বোঝা গেছে আমাদের সাথে নবীজির জীবনের সম্পর্ক 40 বছর থেকে 63 বছর পর্যন্ত 23 বছর। সুবহানাল্লাহ বলে না। আমাদের সাথে সম্পর্ক কত বছর বলে? আগের যে 40 বছর ছিল এটা নবীর ব্যক্তিগত জীবন, এটা নবীজির ব্যক্তিগত জীবন। এই জীবনের যত আকর্ষণীয় ঘটনা, যত আশ্চর্য ঘটনা সব ছিল নবীজির নবুয়তের দলিল। আর যেদিন থেকে ইকরা নাজিল হয়েছে সেদিন থেকে ওয়াফাত পর্যন্ত জীবনের সমস্ত ঘটনা আমাদের জন্য শরীয়তের দলিল। বলেন 40 বছর আগের কোনো বিষয় আমাদের জন্য শরীয়ত নয়, 40 বছর পরের কোনো বিষয় আমাদের জন্য ছাড় নাই। কি হয়? তাহলে নবী হিসাবে নবীজির জীবনের দুটো অংশ, জন্ম থেকে 40 বছর বয়স পর্যন্ত, আরেকটা অংশ হলো ইকরা থেকে ওয়াফাত পর্যন্ত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে কোন পর্যন্ত? নবীজির ওয়াফাত পর্যন্ত। নবীজির কি পর্যন্ত? ওয়াফাত। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি রবিউল আউয়াল মাস কোন মাস? নবীজির জন্মের মাস। বলেন রবিউল আউয়াল মাস কোন মাস? আবার বলেন রবিউল আউয়াল মাস কোন মাস? এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি নবীজির ওয়াফাতের মাস কোনটা এবং ওয়াফাতের তারিখ কোনটা? বলেন 12 রবিউল আউয়াল নবীজির ওয়াফাতের দিন। নবীজির কি দিন? ওয়াফাতের দিন। তো নবীজির ওয়াফাতের দিন কোনটা? যদি ওয়ালাউ ফারজান নবীজির জন্মের দিন কোনটা? 12 রবিউল আউয়াল। আচ্ছা যদি মার জন্ম দিবস হয় 12 রবিউল আউয়াল, বাবার মৃত্যু দিবস হয় 12 রবিউল আউয়াল, আপনি কোনটা পালন করবেন? সবাই বুঝে বলেন। আপনাদের মিয়া বিবি দুজনের বিয়ের তারিখ হলো 16 ডিসেম্বর, আবার বাবার মৃত্যু তারিখ 16 ডিসেম্বর। এদিন কি হালুয়া পাকাবেন না শোক আদায় করবেন? শোক প্রকাশ করবেন না খুশি করবেন? জোরে বলেন, শোক আদায় করবেন না খুশি করবেন? তাহলে ওয়াফাতের দিনে খুশি করবে কে? আশেক যে। ওয়াফাতের দিনে খুশি করে কে? আশেক যে না দুশ্মন যে? ওয়াফাতের দিনে খুশি কি খুশি করে কে? আর ওয়াফাতের দিনে শোক প্রকাশ করে কে? এবার বলেন আমরা নবীজির জন্মে খুশি, লেকিন নবীজির ওয়াফাতে তো শোকাহত। এবার খুশি আর শোক যদি একসাথে জমা হয় তো কোনটা আদায় হয়? আমি কি সকলকে বুঝাইতে পারছি? আবার বলেন নবীজির জন্মের মাস কোনটা? সবাই বলেন, জোরে বলেন। এবার ওয়াফাতের মাস কোনটা? এবার শোক আর খুশি একসাথে। জোরে বলেন। এবার দেখেন ওয়াফাতের ভিতরে পয়গাম পুশিদা থাকে, জন্মের মধ্যে পয়গাম পুশিদা থাকে না। কি ওয়াফাতের মধ্যে জীবনী থাকে, ওয়াফাতের মধ্যে পুরো জীবনী থাকে, জন্মের মধ্যে পুরো জীবনী থাকে না। যেমন ধরেন, তাই বলে জন্মকে অস্বীকার করবেন আপনি? জন্মকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? যেমন ধরেন আমরা একজনের রচনা লিখলাম, আমরা একজনের জীবনী গ্রন্থ লিখলাম, জীবনী গ্রন্থ হলো 500 পৃষ্ঠা। এটার মধ্যে প্রথম একটা ভূমিকা আছে, এরপরের পয়েন্টটাই হলো জন্ম। পরের পয়েন্টটা কি বলেন? একটা জীবনীর প্রথম পয়েন্টটা কি হয়? জন্ম। শেষ পয়েন্টটা কি হয়? ওয়াফাত। শেষ পয়েন্টটা কি হয়? ওয়াফাত। এবার আপনি বলুন তো দেখি, জন্মের পয়েন্টটা গোটা জীবনীর কত ভাগের এক ভাগ? হাজার ভাগের। যেমন ধরেন 63 বছর বয়স, মোট বয়স কত? নবীজির মোট বয়স কত? 63 বছর। 63 বছরের মধ্যে জন্মের ঘটনাটা মোট কতবার? আবার বলেন। ওই একবার 24 ঘন্টা।
এক রাত, 1 ঘন্টা, আচ্ছা এক রাত ধরেন, ধরলাম 1 রাত, আচ্ছা না ধরি 1 দিন, তাইলে 63 বছরে মোট কত দিন হয়? 1 মিনিট। 63 বছরে মোট কত দিন হয়? 63, হ্যাঁ 63 না, আমার এটা তো দেখা যায় না, এটা তো 63 22,995 দিন। বলেন 22,995 ভাগের 1 ভাগ 1 দিন, আর 22,995 দিনের মধ্যে যেই বেশ কম নবীজির মিলাদুন নবীর সাথে নবীজির গোটা জীবনের সেই বেশ কম। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা ধরেন একজনের কাছে আছে 5 টাকা, আরেকজনের কাছে আছে 5 কোটি টাকা। 5 কোটি টাকার ব্যাগটা থেকে যদি 5 টাকা বের করে দেয় তো 5 কোটি টাকা হবে? কত কম আছে? 5 টাকা কি আছে? তাহলে বোঝা গেছে 5 টাকা 5 কোটি টাকার কি অংশ। 5 টাকা 5 কোটি টাকার কি অংশ। এখন কি আপনি 5 টাকা নেবেন না 5 কোটি টাকা নেবেন? তাহলে 5 টাকা কি বাদ দিয়ে 5 কোটি নেবেন না 5 টাকা সহ 5 কোটি নেবেন? এবার বলেন নবীজির মিলাদ নবীজির গোটা জীবনের কত ভাগের 1 ভাগ? 22,995 ভাগের কয় ভাগ বলেন? এখন আপনি কি এই ভাগ বাদ দিয়ে বাকিটা নেবেন না ওই ভাগ সহ বাকিটা নেবেন? না শুধু ওই ভাগ নেবেন বাকিটা বাদ দিবেন? কি বলছি বলেন না? শুধু ওই ভাগ নেবেন না পুরাটা নেবেন? কারা কারা পুরাটা নেবেন হাত তোলেন। তাহলে আমরা বলেন মিলাদও নিব, বলেন সিরাতও নিব, 5 টাকাও নিব, 5 কোটি টাকাও নিব। আল্লাহ, আমি কি মিলাদকে অস্বীকার করছি? মিলাদকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? তাহলে মিলাদ আছে না নাই? মিলাদ আছে। নবীজি জন্মগ্রহণ করেছেন, তবে এই মাসে নয়, বাংলাদেশের এই মাসে নয়, ওই 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসে। বুঝুন না কথা? চিটাগাঙে নয়, মক্কা শরীফে। আরে সুবহানাল্লাহ বলে না। নবীজি জন্মগ্রহণ করেছেন চট্টগ্রামে না মক্কা শরীফে? তাহলে মিলাদুন নবী পালন করা দরকার মক্কা শরীফে না চট্টগ্রামে? মক্কা শরীফে না চট্টগ্রামে? জন্মগ্রহণ করছেন কোথায়? চিটাগাঙে না মক্কা? লক্ষ্মীপুরে না মক্কা? তাহলে মিলাদুন নবী পালন করা দরকার কোন জায়গায়? আমরা হিয়ানে গিয়া করলেন না? কিসের উপরে ঠিক বলছেন? কোন জায়গায় করতে হবে বলেন না? কি লিগা? জন্মস্থান কি? যদি আরো বেশি ভাল লাগে তো এবার ঠিক আছে, নবীজি মদিনায় আছে তো মদিনায় যা করেন। তাহলে মক্কায় কি 1450 বছরে কখনো হয়েছে? হয়েছে? মদিনায় কি কখনো হয়েছে? মক্কায় যেটা হয় না মদিনায় যেটা হয় না সেটা আমরা করতাম কেন? আচ্ছা আমরা করবো কেন? আচ্ছা আমাদের রাস্তা লাইটিং হবে কেন? হ্যাঁ কোন না কোন? আচ্ছা আমার রাস্তা কি সেটা কোন? আমার কি আপনাদের রাস্তার চৌরাস্তার কি হয়েছে? আচ্ছা একটা বাঁশের মধ্যে কাপড় টাঙ্গায় রাখছে, আচ্ছা এটার সাথে নবীজির মিলাদের কি কি সম্পর্ক আছে? বুঝে বলেন। ওখানে তো যাইতে করবেন আবার। সুবহানাল্লাহ। আমাদের কুমিল্লা এক ট্র্যাক্টরে কি বলে ট্রাকে কইরা জাস্ট জুলুস হয়েছে। হওয়ার পরে তো ড্রাইভারটা ছিল বরুড়া বাড়ি। কুমিল্লা কোথায় বাড়ি? বরুড়া। বরুড়া মানুষ একটু বুদ্ধিমান হয়। কি হয়? এটা একটু বেশি বুদ্ধি হয়। তো ড্রাইভার সাহেব যেই কাফেলাটা নাচানাচি করছে পুরো 10টা থেকে আসরের পর পর্যন্ত, এদের যে লিডার আছে ওই লিডারের ড্রাইভার বলতেছে, হুজুর জোহর নামাজ আর আসর নামাজ দেখি আমরা পড়লেন না। ওই ড্রাইভার সাহেব জবাব দেয়, তুই বেটা ওয়াহাবি, তোরা আগামী বছর ধরে নিতাম না। তুই বেটা কি বলেন? তাহলে একটা স্বীকার করছে ওয়াহাবিরা নামাজ পড়ে, জলসা জুলুস না করলেও নামাজ পড়ে।
আপনি বলেন কত বছর জশ্নে জুলুস করলে এক ওয়াক্ত নামাজের কাফারা হবে? এই কমন কথাগুলোকে আমরা বুঝবো না কি? এই কমন কথাগুলোকে আমরা বুঝবো না? কত বছর জশ্নে জুলুস করলে নামাজের কাফারা হবে এক ওয়াক্তের? যারা নামাজ পড়লো না, জশ্নে জুলুস করলো, আর এদের জশ্নে জুলুসে এটা ইসলামের কত অংশ পালন করলো? আরে এক অংশ কন না কি? 1000 ভাগের 1 ভাগ হলেও তো আছে 22,000 ভাগের 1 ভাগ হলেও তো কি? এখন কি আপনি 22,000 ভাগের 1 ভাগ লইয়াই থাকবেন না 22,000 ভাগ লইয়া থাকবেন? সুবহানাল্লাহ। তাহলে আমরা ইসলাম আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের ইসলাম পূর্ণাঙ্গ। আমাদের ইসলাম কি? আচ্ছা, আপনি একটা জামা বানাইতে দিয়েছেন দর্জির কাছে, দর্জি 2 গজ 3 গজ কাপড় দিয়েছেন, দর্জি এইদিকে আছে 36, দর্জি এখানে দিয়েছে 42। আপনি এই জামা আনবেন? বেশি দিছে না কম দিছে? আপনি বেশি কাপড় দিল, আপনি আনবেন না কিনলে? মাপ মতো হয় নাই, বলেন না কি মতো হয় নাই? আপনি একটা পাঞ্জাবি যদি মাপ মতো না হলে না আনেন। যে ইসলাম আল্লাহ তাআলা দান করেছেন রাসূলকে, নবুয়তের 23 বছরে যে ইসলাম রাসূল পালন করেছেন, যে ইসলাম ঈমান, যে ইসলাম নামাজ, যে ইসলাম রোজা, যে ইসলাম হজ, যে ইসলাম যাকাত, যে ইসলাম পর্দা, যে ইসলাম তিলাওয়াত, যে ইসলাম জিকির, আল্লাহ তাআলা যেই মাপটা রাসূলকে দিয়ে আমাদেরকে জানিয়েছেন, ওই মাপের বাইরে হইলে আপনি পাঞ্জাবি নেন না, মাপের বাইরে হইলে জুতা নেন না, মাপের বাইরে হইলে আল্লাহ দিন নেবেন কেন? মাপের বাইরে কি ভাই? আল্লাহ দিন কেন নেবেন মাফের বাইরে হইলে? বলেন জোরে কয় না। আল্লাহ আমার দিন, এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউকবালা মিনহু ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। যদি গোটা ইসলামকে তুমি দিবসমুখী করে দাও, এটা আমি নিব না। এটা আমি কি? আল্লাহ তাআলা এটা কি করবেন না? রিসিভ করবেন না। আল্লাহ তাআলা এটা গ্রহণ করবেন না। এজন্য কোনো দুশ্মনী নেই। বন্ধুদেরকে দাওয়াত দিতেছি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এমন এক দ্বীনের দিকে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, লাইলুহা বায়াজ ওয়া নাহারুহা বায়াজ। যে দিনের রাত সাদা, যে দিনের দিন সাদা, যে দিনে বক্রতা বলতে কোনো শব্দ নাই, বক্রতা বলতে কোনো শব্দ নাই। ইহুদিদের কাছে তাদের নবীর কোনো তালিম নেই, নাসারাদের কাছে তাদের নবীর কোনো তালিম নেই, ইহুদিদের কাছে তাদের নবীর কোনো চরিত্র নাই, তাদের নবীর কোনো সিরাত নাই, নাসারাদের কাছে তাদের নবীর কোনো সিরাত নাই, তাদের নবীর কোনো আদর্শ নাই, তাদের দিন, তাদের দিবস নবীর সিরাত মুক্ত, রাত সিরাত মুক্ত, সবাহ সিরাত মুক্ত, শাম সিরাত মুক্ত। তাদের কাছে নবীর কোনো আদর্শ নাই। সকাল বেলাও নাই, দুপুর বেলাও নাই, বিকেল বেলাও নাই, সন্ধ্যা বেলাও নাই, রাত্রি বেলাও নাই। বছরে একদিন নবীর জন্ম দিবস আছে, তাদের কাছে নবীর জন্ম দিবস আছে। আমাদের কাছে নবীর জন্ম দিবসও আছে, আমাদের কাছে নবীর তারিখও আছে, আমাদের কাছে নবীর ইতিহাসও আছে, আমাদের কাছে নবীর তালিমও আছে, আমাদের কাছে নবীর সিরাতও আছে, আমাদের কাছে নবীর চরিত্রও আছে। আমাদের কাছে সকালবেলা, আমাদের কাছে দুপুরবেলা, আমাদের কাছে বিকেলবেলা, আমাদের কাছে সন্ধ্যাবেলা, আমাদের কাছে রাত্রিবেলা, আমাদের জীবনের 24 ঘন্টা নবীদের জীবনের সিরাত আছে। তাহলে আমরা কি দিবসমুখী হব না চরিত্রমুখী হব? জোরে বলেন, দিবসমুখী না চরিত্রমুখী? দর্শকের দি দন্তান্ন দিনমুখী না দব বলা দীর্ঘার দন্তান্ন দিনমুখী? তাহলে দিবসমুখী কারা? ইহুদিরা। দিবসমুখী কারা? ইহুদিরা। দিবসমুখী কারা? নাসারারা। দেখবেন আমাদের কাছেও বাংলাদেশে অনেক বড় বড় নামি দামি মানুষ আছে, এদের জীবনে আর কোনো কিছু নাই, শুধু এদেশে এদের জন্মদিবস আছে। আমাদের কাছে নবীদের জন্মদিবস আছে না নাই? আছে। যেদিন জন্মগ্রহণ করছেন সেদিন। আর আছে না নাই? বলেন না, এটা কোন দিন? যেদিন নবীজি দুনিয়াতে আসছেন সেদিন। সুবহানাল্লাহ বলেন। যেদিন নবীজি কি আসছেন বলেন? দুনিয়াতে আসছেন সেদিন। এরপরে আমাদের কাছে নবীর কোরআন, বলেন নবীর কোরআন, নবীর কোরআন। কোনো দুশ্মনী নেই, সবাই গলাগলি করে লাগায়া চলো নবীর কালিমা, নবীর নামাজ, নবীর রোজা, নবীর হজ, নবীর যাকাত, নবীর তালিম, নবীর পর্দা, নবীর জীবন, গোটা 23 বছরের নবুয়তের জীবন আমরা ধরব। এটাই হলো ইসলাম। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এটা কি কোনো দুশ্মনী আছে? এখানে কোনো রাগ ডাক আছে? লুকোচুরি কোনো কথা আছে?
তাহলে নবীর নবুয়তে আমরা খুশি, মিলাদেও খুশি, নবুয়তেও খুশি, জন্মেও খুশি, সিরাতেও খুশি। সুবহানাল্লাহ বলবেন, বলেন জন্মে খুশি নয় কে কে? জন্মে খুশি বলেন, এবার সিরাতেও এবার ইমানেও খুশি খুশি, দুই খুশি, খুশি খুশি দুই খুশি। একটা হলো বাচ্চাওয়ালা খুশি, আর হলো মুরব্বিওয়ালা খুশি। এটা হলো কি ওয়ালা খুশি? বিয়ে বাড়িতে কিন্তু 3 বছরের বাচ্চা খুব খুশি, না বিয়ে বাড়িতে 4 বছরের মেয়ে বাচ্চাটা খুব খুশি কিনা? আচ্ছা মেয়ে বাচ্চাটা জিজ্ঞেস করে, এই তুমি খুশি কেন? আম্মু আজকে বিরিয়ানি পাক করবে, মেহমান আসবে, মেহমান মিষ্টি নিয়ে আসবে। বলেন বাচ্চা খুশি কি লেগা? হ্যাঁ আচ্ছা এবার দাদিও খুশি। দাদি আপনি খুশি কেন? আলহামদুলিল্লাহ 20টা বছর ধরে নাতিন গেলে দোয়া করছি, বহুত দিন ধরে বিয়ে হয় না, আজি আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে বসে নখন না বলে কি বলে না? বলেন না আজকে আলহামদুলিল্লাহ কি হবে? বিয়ে হবে। হ্যাঁ সবাই দোয়া করবেন আমার নাতির বিয়ের জন্য আল্লাহ কবুল করে। কইব কি করবে না বলেন? তাহলে দাদিও খুশি, বাচ্চাও খুশি। বাচ্চা খুশি কি খুশি? হালুয়াওয়ালা খুশি। দাদি খুশি কি খুশি? পয়গামওয়ালা খুশি। বলেন কি খুশি? তাহলে আমরাও খুশি, তারাও খুশি, খুশি খুশি দুই খুশি। বিরিয়ানিওয়ালা খুশি, আজকে বিরিয়ানি খাওয়াইব? বিরিয়ানি নাই। বলেন বিরিয়ানিওয়ালা খুশি, পয়গামওয়ালা খুশি। আমরা কোন খুশি? স্টেজে যারা আছেন তাদের কি খেয়াল? আমরা পয়গামওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। তাহলে আমাদের জীবনের 1 নম্বর কাজ প্রতিদিন কি? কালিমা তাইয়্যিবা কতবার? দিনে 100 বার, রাতে 100 বার। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। এরপরে 2 নাম্বার, যেহেতু আমরা নবীজির মিলাদেও খুশি, আমরা নবীজির রিসালাতেও খুশি, আমরা নবীজির তালিমাতেও খুশি, এজন্য 2 নাম্বার ওয়াদা, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। হাত নামান। এবার তাহলে স্লোগান তোলেন, নামাজ জিকির। আবার বলেন, আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক রাখিয়া, বলেন নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। হাত নামান ইনশাআল্লাহ কন্যা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার ইনশাআল্লাহ অটো হয়ে গেছে, থামতে চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। ওরা হালুয়া খাক, আমরা নামাজ জিকির।
ওরা বিরিয়ানি খাক, আমরা নামাজ জিকির। ওরা ঝান্ডা উড়াক, আমরা নামাজ জিকির। ওরা ওরস করুক, আমরা নামাজ জিকির। ওরা ওরস পার্টি, আমরা নামাজ জিকির পার্টি। নামাজ জিকির, নামাজ জিকির। এবারে দুটার সাথে আরেকটা শব্দ জুড়ে দিব, তিলাওয়াত। বলেন, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। বলেন, শুধু আমি ওয়াজ করতাম, আপনারাও করবেন। শুধু আমি কইতাম, আপনারা চুপ থাকবেন। হ্যাঁ, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। বলেন, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। করব তো ইনশাআল্লাহ? না, এই পর্যন্ত শেষ? হ্যাঁ হ্যাঁ, ওরাও কাওয়ালি গায়, আমিও কাওয়ালি গাই। কি 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। আমি প্রথম বাক্য বলবো, আপনারা দ্বিতীয় বাক্য বলবো। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। আচ্ছা, কত বছর ওরস করলে 100 গোলাম আজাদের সওয়াব মিলবে? ও মৌলী সাহেব বন্ধু, তুমিও কামেল পাস, আমিও কামেল পাস। আমি কিন্তু কামেল পাস, স্ট্যান্ড করছি, 4 নাম্বার এসন করছি। সারা বাংলাদেশে বোর্ডে কত নম্বর এসন করছি? পাস পাস, আমি পাস পাস। আরে কামেল পাস বলেন না? হ্যাঁ, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 ঘোড়া দানের। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। গাইতে থাকো আর নাচতে থাকো, গাইতে থাকো, ময়দানে মাশরে ইনশাআল্লাহ আবার দেখা হবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। ওদের সমস্ত ঝান্ডার উদ্দেশ্য শুধু পেট, আর পেটের ঠিকানা শুধু বাথরুম। আর আমাদের এই বয়ানের উদ্দেশ্য আল্লাহর কসম শুধুই কলিজা, আর কলিজার ঠিকানা আর শাহজিব হয়ে জান্নাতুল ফেরদাউস। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে, হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। পড়ব তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ডেইলি 100 বার ইনশাআল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ? আমার এখানে এই কিতাবগুলোর মধ্যে এই সব লেখা আছে। শুধু দুরূদ শরীফের উপর মুস্তাকিল কিতাব আছে। দুরূদ শরীফের উপরে কি আছে বলেন? দুরূদ শরীফের ফজিলত। 9টা কিনছে, এখন 14টা আছে মাশাআল্লাহ।
100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, হাসরেতে নবীজির পাশে থাকিবে। হাসরের ময়দানে দেখা যাবে নবীজির পাশে থাকবে কারা? ইনশাআল্লাহ। আচ্ছা, তখন কেমন লাগবে? তখন কেমন লাগবে? 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে, অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। এটা হলো 6 তাসবিহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। কি সবক ফেরি করছে কে? মুশতাকুন নবী। হায় চাটগ্রামকে রোশন জমিরো, হায় চিটাগংয়ের মানুষগুলো, হায় যদি আপনাদেরকে আমরা বুঝাতে পারতাম। কাশ লাইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন, হ্যাঁ যদি আপনাদেরকে আমরা বুঝাতে পারতাম প্রকৃত আশিক রাসূল, নবীজির আশিক, যে নবীজির আশিক হবে, আশিক তো হবে সিদ্দিক আকবরের মতো, আশিক তো হবে ফারুক আজমের মতো, আশিক তো হবে হযরত ওসমানের মতো, আশিক তো হবে হযরত বেলালের মতো, আশিক তো হবে হযরত সুমাইয়ার মতো। কবে হযরত সিদ্দিক আকবর নিজের নবুয়তের, সিদ্দিক আকবর নিজের খেলাফতের 3 বছরে কবে রবিউল আউয়াল পালন করছিলেন? হযরত ওমর নিজের খেলাফতের 12 রবিউল আউয়াল কবে পালন করছিলেন? হযরত ওসমান নিজের খেলাফতের জামানায় 12 রবিউল কবে পালন করছিলেন? হযরত আলী নিজের খেলাফতের জামানায় 12 রবিউল কবে পালন করছিলেন? তারা যেই কারণে পালন করেন নাই, আমরাও সেই কারণে পালন করি। বলেন আশিক রাসূল কারা? নামাজ পড়ে যারা। আশিক রাসূল কারা? নামাজ পড়ে যারা। আশিক রাসূল কারা? রোজা রাখে যারা। আশিক রাসূল কারা? যাকাত দেয় যারা। আশিক রাসূল কারা? হজ করে যারা। আশিক রাসূল কারা? পর্দা করে যারা। আশিক রাসূল কারা? দাড়ি রাখে যারা। আশিক রাসূল কারা? চুলগুলো সুন্নত মতো রাখে যারা। আশিক রাসূল কারা? টাকের উপরে পায়জামা পরে যারা। কি শুনতেছেন বলেন? বলেন আশিক রাসূল কারা? রাসূল কারা? রোজা রাখে যারা। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আগামী শুক্রবার মাগরিব থেকে আয়েশা মিলাদুন নবী আর সিরাতুন নবীর উপর আমার বয়ান আছে বাইতুল মুকাররম। ইউটিউবের দিকে খেয়াল রাখ, বাইতুল মুকাররম জাতীয় মসজিদে ইউটিউবের দিকে খেয়াল রাখলে পাওয়া যাবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আশিক রাসূল কারা? তেলাওয়াত করে যারা। আশিক রাসূল কারা? তেলাওয়াত করে যারা। কোরআন শরীফ শুদ্ধ যাদের, আশিক রাসূল তারা। কোরআন শরীফ শুদ্ধ যাদের, আশিক রাসূল তারা। সুবহানাল্লাহ। আশিক রাসূল কারা? দুরূদ শরীফ পড়ে যারা। আশিক রাসূল কারা? দুরূদ শরীফ পড়ে যারা। সুবহানাল্লাহ। বুঝাইছে? আশিক রাসূল কারা? নামাজ পড়ে যারা। জোরে বলে আশিক রাসূল কারা? আশিক রাসূল যারা নামাজ পড়ে তারা। নামাজ পড়ে কারা? আশিক রাসূল যারা। ফজরের নামাজ পড়ে কারা? আশিক রাসূল যারা। ফজরের নামাজ ছাড়ে না কারা? আশিক রাসূল যারা। পজিটিভ না নেগেটিভ? আরে পজিটিভ ওয়াজ করো, পজিটিভ। আশিক রাসূল কারা? নামাজ পড়ে যারা। বলেন নামাজ পড়ে কারা? আশিক রাসূল যারা। রোজা রাখে তারা। যাকাত দেয় তারা। হজ করে তারা। পর্দা করে তারা। জিকির করে তারা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন।
আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন, সমস্ত প্রয়োজন পুরা করে দেন। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে আমার কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়, যারা পারি শরীক হোক। আমার কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার, এই মাসে হলো আগামী শনিবার, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, যারা পারেন শরীক হবেন। আমাদের চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে প্রতি ইংরেজি মাসের শেষ সোমবার, প্রতি ইংরেজি মাসের কোন মসজিদে? জমিয়তুল ফালাহ মসজিদে আমাদের জিকিরের মজলিস এশার পরে, যদি পারেন শরীক হবেন ইনশাআল্লাহ। এই মাস আগামী মাসে রবিবার পড়ছে, হ্যাঁ আগামী মাসে হলো রবিবার, আগামী মাসে কি 29 তারিখ শরীক হবেন তো ইনশাআল্লাহ। কোন মসজিদ? আর হাটহাজারী মাদ্রাসার পাশে এক মসজিদে প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার, প্রতি ইংরেজি মাসের শেষ পারলে মাঝে মাঝে শরীক হবে, বলেন না ইনশাআল্লাহ। আমাদের এই কিতাবগুলো আমাদের গাড়িতে পাওয়া যায়, পারলে শরীক হবেন, পারলে কিনে নেবেন ইনশাআল্লাহ। গাড়ি পিছনে আছে। বয়ানের পরে দুয়ার পরে একজনও মুসাফার জন্য আসবেন না, এইটা আমার এই অনুরোধ রাখবেন তো ইনশাআল্লাহ। সবাই একসাথে পড়ে দেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আপনি যখন মুসাফা করতে আসবেন, কিছু মোবাইল চোর ওনারা অপেক্ষা করতেছে হুজুরের সাথে আপনারা কখন মুসাফা করবেন। আপনারা মুসাফা করবেন আমার সাথে, ওনারা মুসাফা করবে আপনাদের পকেটে মোবাইলের সাথে। এই মাত্র মাওলানা আজিমেরটা নিয়ে গেছে, আমাকে নিয়ে যখন উনি উঠতেছিলেন মসজিদ থেকে বের হয়েছে জমিয়তুল ফালাহ থেকে, ওনার মোবাইলটা নিয়ে অপেক্ষা থাকে হুজুরের লগে কে আছে দেখি, তার মোবাইলটা দামি হবে, কি বলেন নতুন হবে। আল্লাহ তাআলা মাওলানার মোবাইল নিয়ে গেছে, এই ক্ষতিপূরণটা করে দেখ। আর আমরা ইনশাআল্লাহ হাঙ্গামা করবো না ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাটাকে মাশাআল্লাহ, এগুলো একটু বন্ধ করেন কষ্ট করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এখনই দোয়া।